নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিও আমাদের আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমাদের সাথে জুড়ে কাজ করতে চাইলে টিম হিসাবে, টিম কনসেপ্টে, যেখানে কয়েক বছর পরে আপনার টিম স্ন্যাচ করা হবে না, তাহলে ডেসক্রিপশানে দেওয়া ডিটেলসে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আলোচনা করবেন, কল করে জিজ্ঞাসা করবেন, অবশ্যই কাজ করার জন্য। নর্মাল ইনকোয়ারির জন্য কল ফ্যাসিলিটিস নয়। আজকে আমরা এইপিএস, আইআরসিটিসি এজেন্ট আইডি, পার্সোনাল আইডি নয়, এজেন্ট আইডি নিয়ে, ইউপিআই পেমেন্ট নিয়ে, এইপিএস আধার পে নিয়ে কথা বলব। সাথে সাথে প্রথমেই একটা কথা ক্লিয়ার করে দিই, সবাইকে সম্মান করে আপনারা যারা আমাদের সাথে কাজ করছেন, লম্বা টাইম জুড়ে কাজ করুন, আমরা সবাই মিলে একসাথে প্রফিট করব। যেহেতু আমাদের নিজেদের পোর্টাল finsoft.co.in, রিচার্জ, বিল পেমেন্ট, মানি ট্রান্সফার, গ্যাস বুকিং, চাইলে যদি প্রয়োজন হয় স্ক্যান পে বা ইউপিআই, আমাদের নিজস্ব দ্বিতীয় সন্তানের মতো পোর্টাল diginextpay.co.in, রিচার্জ, বিল পেমেন্ট, মানি ট্রান্সফার, গ্যাস বুকিং, অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং, চাইলে স্ক্যান পে, ইউপিআই, এইপিএস চাইলে। এই চাইলে কথাটা কেন বলছি নিশ্চয়ই পরে আমরা আলোচনা করব। যেহেতু নিজেদের পোর্টাল লঞ্চ করে আমরা কাজ করছি আপনাদের সাথে, আপনারা জুড়ে আমাদের সাথে কাজ করছেন, তাই অন্য কোনো পোর্টালের আইডি এখন আমরা আর কিন্তু দিচ্ছি না, কয়েক বছর ধরেই দিচ্ছি না, এখন তো আর একদমই দিচ্ছি না। যে সার্ভিস আমাদের কাছে আছে তাই নিয়েই কাজ করতে আসুন। আপনারা সবাই মিলে একসাথে আমরা কাজ করলে আরও সার্ভিস, যেটা আমাদের পোর্টালে এখন নেই, দুটো পোর্টালে আমরা ইন ফিউচারে নিয়ে আসবো। কারণ এখন যে বড় বড় পোর্টালে আমরা কাজ করি, আমাদের মাধ্যমে আপনারা করতেন বা এখনও করছেন অনেকে, তাদের কাছে শুরুতে সমস্ত কিছু ছিল না, আপনি আমি মিলে তাদেরকে বড় করেছি। সেই চেষ্টাটা এবার আপনার আর আমাদের নিজেদের জন্য করতে চাই। আশা করি যেমনটার সাথে আপনারা রয়েছেন, আপনার সাথে থাকবেন। বন্ধুরা, এইপিএস, আইআরসিটিসি আইডি, ইউপিআই, স্ক্যান পে যদি দোকান না থাকে, আমাদের কাছে চেয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, কারণ আমরা আইডি দেবো না। রিচার্জ, বিল পেমেন্ট, গ্যাস বুকিং এসবের জন্য দেওয়া যেতে পারে, কিন্তু যার দোকান নেই, যে দোকানে সেলফ কেওয়াইসি ভিডিও দিতে পারবেন না, দোকানের ব্যানারের সামনে নিচে দাঁড়িয়ে ফটো তুলে দিতে পারবেন না, তিনি আমাদের কাছে এইপিএস আইডি চাইবেন না, আমাদের কাছে ইউপিআই স্ক্যান পে আইডি চাইবেন না, আমাদের কাছে আইআরসিটিসি এজেন্ট আইডি চাইবেন না। এজেন্ট আইডি আইআরসিটিসি দিয়ে তৎকাল টিকিট কাটা যায় না, ওটা পার্সোনাল ইউজের জন্য পার্সোনাল আইডি থেকে কাটতে হয়। ইললিগাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হবেন না, তাহলে কোনো সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন না। এইপিএস সুন্দরভাবে আমাদের diginextpay.co.in চলছে, এবং সেখানে আপনারা সার্ভিস নিয়ে যদি কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এইপিএস দিয়ে পয়সা তুলবেন, একটা ভালো ইনকাম হবে, কমিশন আছে। সেই এইপিএস এর পয়সা রিচার্জ করুন, বিল পেমেন্ট করুন, মানি ট্রান্সফার, ডিএমটি করুন, ইউপিআই করুন, সমস্ত কিছু করুন। যদি কম পড়ে যায় আপনি লোড নিয়েও কাজ করতে পারেন। যাকে এইপিএস দেওয়া হবে না বা যিনি নেবেন না, অন্য কোনো পোর্টালে কাজ করছেন, সে লোড নিয়ে এই রিচার্জ, বিল পেমেন্ট, ডিএমটি, ইউপিআই, মানি ট্রান্সফার আমাদের এখানে করতে পারেন। বন্ধুরা, এবার ইউপিআই নিয়ে খানিকটা বলে নেই। নতুন চার্জব্যাক সিস্টেম এনপিসিআই নিয়ে আসতে চলেছে। ইউপিআই মানি ট্রান্সফার মানে ইউপিআই পেমেন্ট করার পরে যদি ভুল অ্যাকাউন্টে চলে যায়, ফ্রড অ্যাক্টিভিটিস হয়ে থাকে, বা কোনো টেকনিক্যাল ফল্টের কারণে কাস্টমারের কাছে গিয়ে পয়সা পৌঁছায়নি, বা ফ্রড হয়ে পয়সা পৌঁছে গেছে, বা ভুল করে পেমেন্ট করেছেন, অন্য কোথাও পয়সা চলে গেছে, চার্জব্যাক সিস্টেমে কিন্তু পরিবর্তন আনতে চলেছে, যেটা আপনার জন্য, দোকানের জন্য, ব্যাংকের জন্য, এনপিসিআই সবার জন্য ভালো হতে চলেছে। এই চার্জব্যাক সিস্টেম ব্যাংকে ট্রান্সফার, এটিএম কার্ডের ছিল, এইপিএসে ছিল, যার মিসইউজ হচ্ছিল, ইউপিআইতেও কিন্তু মিসইউজ হচ্ছে, অনেক কাস্টমারও করছে। সমস্ত দোকানদার ফ্রড নয়, কিছু দোকানদার ফ্রড আছে, ম্যাক্সিমাম দোকানদার ভালো, আপনি তার মধ্যে। কিছু কাস্টমার ফ্রড আছে, ম্যাক্সিমাম কাস্টমার ভালো, কিছু কাস্টমারও কিন্তু ফ্রডগিরি করে বেড়ায়, এবং এর ব্যক্তিগত উদাহরণ হয়তো আপনিও জানেন, কারণ আপনি ভালো দোকানদার, অথচ আপনার ব্যাংকে আসা টাকায় চার্জব্যাক লাগিয়ে দিয়েছে, আপনাকে ইউপিআই কিউআর কোডে পেমেন্ট করে ক্যাশ নিয়ে চলে গেছে, যদিও আপনার উচিত হয়নি, সে গিয়ে চার্জব্যাক লাগিয়ে দিয়েছে। তার মানে আপনি তো ওকে, আপনি দোকানে বসে আছেন, ব্যাংক বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আপনাকে ধরতে পারছে, অথচ যে কাস্টমারের ছদ্মবেশে এসেছিল সে কিন্তু ফ্রড। সেই জন্য বললাম, প্রচুর কাস্টমারও ফ্রড বেরিয়েছে, সাবধানে থাকতে হবে। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করলাম, এইপিএস, আইআরসিটিসি, ইউপিআই আইডি যদি আপনাকে নিতে হয়, আমাদের সাথে আপনার দোকান থাকতে হবে। হ্যাঁ, ডিস্ট্রিবিউটার, মাস্টার ডিস্ট্রিবিউটার নিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। একটা স্মল, মিডিয়াম বা লার্জ ইনভেস্ট আপনাকে করে আসতে হবে। স্মল করলে স্মল বেনিফিট, কিছু রিটেলার ডিস্ট্রিবিউটার পেয়ে যাবেন, মিডিয়াম করলে মিডিয়াম পেয়ে যাবেন, লার্জ করলে লার্জ আকারে আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনাকে ইনভেস্ট করে আসতে হবে, যেমন আমরা পোর্টাল বানিয়েছি, সবাই বানায়। তারপরে আপনি মাস্টার বা ডিস্ট্রিবিউটার হয়ে প্রচুর রিটেলার বানান, টিম বানান, আপনাকে আমরা লিডও দেব। বন্ধুরা, কখনো ভাববেন না যে আপনি ফ্রিতে আসবেন আর প্রচুর ইনকাম করে বেরিয়ে যাবেন, কোনো মার্কেটে সেটা সম্ভব নয়। শেয়ার মার্কেট থেকে শুরু করে চাকরি করতে হলেও প্রচুর, ঘুষের কথা আমি ছেড়ে দিলাম,
প্রচুর ইনভেস্ট করতে হয়, পড়াশোনার থেকে, সময় থেকে, আরও অনেক কিছু। তোমরা অত আলোচনায় যাবো না। আমাদের ক্লিয়ার কথা হচ্ছে, অন্যান্য ইউটিউবার বা অন্যান্য যারা আপনাদেরকে ভ্রমিত করার চেষ্টা করে, জিরোতে আসুন, জিরোতে গিয়ে দেখুন, পরে হিরো করে ছেড়ে দেবে, মানে আপনার হা করে ছেড়ে দেবে একদম। তার থেকে বরঞ্চ আমরা ক্লিয়ারলি বলছি, ইনভেস্ট করে আপনাকে আসতে হবে। দোকান করা থেকে শুরু করে, ফার্নিচার করা থেকে শুরু করে, মোবাইল, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো যেমন ইনভেস্টমেন্ট, ডেডিকেটেড সাপোর্টও আপনাকে ইনভেস্ট করে নিতে হবে। আর আমাদের সঙ্গে টিম বানানোর প্রয়োজনে আসবেন, আপনি টিম বানাবেন ওপেন মার্কেটে আমাদের পোর্টালের হয়ে, আপনার পোর্টালের হয়ে, তখন কিন্তু আপনাকে অবশ্যই সেই আইডিটা কিনে নিতে হবে। স্ক্যান পে একটা রিস্কি এবং কস্টলি সার্ভিস, নিতে হলে আপনাকে পেমেন্ট করে আসতে হবে। এইপিএস, ডিএমটি সস্তায় পেয়ে যাবেন, ডিএমটি সস্তা সার্ভিসটা আপনাকে কিনে নিতে হবে। এইপিএস আপনি পেয়ে যাবেন যদি আপনার দোকান থাকে, আইআরসিটিসি আপনি পেতে পারেন যদি আপনার দোকান থাকে। আশা করব এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, এবং আপনারা আমাদেরকে ভালোবাসার সাথে সাথে ভিডিওটা স্কিপ না করে দেখলেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নতুন এই ইন্টারফেসে কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে বলুন।